দারাজ দিল দাও খোদা দাও আবায় আমার উমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জগতে লিখিল দাও খোদা দাও আবায় আমার উমর দারাজ দিল দাও খোদা দাও আবায় আমার উমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আবায় আমার উমর দারাজ দিল দাও খোদা দাও আবায় আমার উমর দারাজ দিল সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা জোরে বলেন সুবহানাল্লাহ সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আশুক সবার ওনার অটল পাহাড় সম ওনার অটল পাহাড় সমূহ দাও যে মনের মিল দাও খোদা দাও আবায় আমার উমর দারাজ দিল দাও খোদা দাও আবায় আমার উমর দারাজ দিল আল্লাহুম্মা সাল্লি আলা الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا فدخل الجنة أو كما قال عليه الصلاة والتسليم رسول نام درود پاڑ رسول بولن আল্লাহর শরণ কর তাই কালিমুল্লাহ বলি একবার নারাধর নারায়ণ
নারে নারে তাকবীর আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কথা ভুলে যাবেন না। তো নূহ নবী কি বলেন যে ওই জাহাজ ওই নৌকাটা কোথায় থেমেছিল, সেই পাহাড়টার নাম কি বলেছি? জুদি পাহাড়। কি পাহাড়? জুদি পাহাড়। আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন। তো নূহ নবীকে আল্লাহ পাক দুনিয়ার পাওয়ারকে কি বলেন, যে ওখানে সুপ্রিম পাওয়ার ব্যবহার করে দুনিয়ার আল্লাহর পাওয়ারকে আল্লাহ পাক সেদিনকে দিন ধ্বংস করে আল্লাহ পাক দেখালো তিনি কত বড় পাওয়ারের মালিক। হ্যাঁ না বলেন? হ্যাঁ না বলেন? বাপজি সোনাল্লাহ কি বলেন যে শুধু এমনি করে নয়, পুরো কায়নাত শুনে রেখে দেন। আমেরিকা যতই নিজের সুপ্রিম পাওয়ার ব্যবহার করুক না কেন, যত ম্যাটেরিয়াল বলেন, যত পরমাণু বলেন, যত রকম অস্ত্র শস্ত্র তাদের আছে, তারা যদি অ্যাটাক করেন কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আমার রবের হুকুম হবে না। আপনাদেরকে বায়ানের পূর্বে শুনিয়েছিলাম সুপ্রিম পাওয়ারের মালিক হলো আল্লাহ, অন্য কে গোনা। আল্লাহ পাক শুনছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোরআন শরীফের পারা নম্বর 23 সূরার নাম সূরা ইয়াসিনের শেষের আয়াতের উপরে আল্লাহ পাক শুনিয়েছেন, আমি যখন যে সময়ে একবার শুধু কোন বলে দেব সঙ্গে সঙ্গে ফায়াকুন। দুনিয়া ধ্বংস করার জন্য কোনো অ্যাটম বম লাগবে না, কোনো পাওয়ার লাগবে না, সব শুধু একবার হুকুম করে দেবে, পুরো কায়নাত ধ্বংস হয়ে যাবে। এ বাপজি সোনাল্লালেরান, পুরো কায়নাতে এমন কোন ম্যাটেরিয়াল তৈরি হয়েছে নাকি যে সূর্যকে ধ্বংস করে দেবে? চট করে বলেন। পাহাড়কে ধ্বংস করে দেবে এমন ম্যাটেরিয়াল আছে, সমুদ্রকে ধ্বংস করে দেবে এমন ম্যাটেরিয়াল আছে, আছে নাকি? এ বাপজি সোনাল্লালেরা, আল্লাহ পাক শুনেছেন তার পাওয়ারের ক্ষমতা। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বু'থিরাত। আল্লাহ পাক শুনিয়েছেন যেদিন কাদিন আসমানকে গড়িয়ে দেব, পুরো কায়নাত যদি এক হয়ে যায় আসমানকে ধ্বংস করতে পাবে না, কিন্তু আসমানকে ধ্বংস করতে আমার রবের একটা মুহূর্ত সময় লাগবে না। রব শুনিয়েছেন যেদিন কাদিন আসমানকে গড়িয়ে দেব, চন্দ্র সূর্যকে উড়িয়ে দেব, পাহাড়গুলোকে আমি আল্লাহ পাক তুলোর মতন উড়িয়ে দেব, উঁচু খালগুলো রলারের মতন চালিয়ে সমান করে দেব, যেদিন কাদিন উঁচু নিচু কিছু থাকবে না, একেবারে সমান করে দেবে। এটা আমার রবের পাওয়ার, অন্য কিছু না। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার রবের পাওয়ারের আগে কোনো পাওয়ার টিকতে পারে না। নমরুদ এমনি করেন নিজের সুপ্রিম পাওয়ার দেখাতে গিয়েছিল, এমন আগুনের ব্যবস্থা করেছিল যে আগুনের উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারবে না, যে আগুনের ধারে পাশে কোনো মানুষ যেতে পারবে না। এই রকম অগ্নিকুণ্ডেতে শুনে রেখে দেন, আগুনের স্ফুলঙ্গেতে আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলেছিল। নমরুদকে বলে যে নিজের পাওয়ার দেখাতে গিয়েছিল, কিন্তু রব্বে জুল জালাল ওখানে নিজের সুপ্রিম পাওয়ার দেখিয়েছিল। যখন ইব্রাহিম নবীকে নমরুদ যখন আগুনে নিক্ষেপ করলো, আগুনে নিক্ষেপ করে তামাশা দেখছেন, ইব্রাহিম নবীকে মিটিয়ে দেবে। ইব্রাহিম নবীর এই আচরণ দেখে, এই কন্ডিশন দেখে আসমানের ফারিস্তা জমিনে আসলেন, জিব্রাইল আসলেন, মিকাইল আসলেন, ইসরাফিল আসলেন। তারিখের কিতাবে সুলামারা নকল করেছেন, জিব্রাইল এসে বললেন, আল্লাহর খলিল ইব্রাহিম, একবার আমাকে অনুমতি দাও, আগুনকে আমি ধ্বংস করে দেব। সঙ্গে সঙ্গে ইসরাফিল বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আমাকে একবার অনুমতি দাও, আগুনকে বুঝিয়ে দেব। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, এ আষাঢ়িয়ার যুবকেরা, মুরব্বীগণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বলেছিল, তোমাদের কারোর প্রয়োজন নাই, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আমার জন্য কি যথেষ্ট? ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতাকে করলো যে আপনাদের প্রয়োজন, আপনারা তো মখলুক, আপনারা কি
মখলুক, আমার জন্য আল্লাহ যথেষ্ট। যখন ইব্রাহিম খলিলুল্লাহ শুনে রেখে দেন, আল্লাহর উপরে ভরসা রাখলো, আল্লাহর উপরে যখন মোতাজ্জে হলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করলো। আল্লাহ পাক কোরআনে শুনেছেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া 17 পারা শুনে রেখে দেন, 68 নম্বরে আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহ পাক কোনো ফেরেশতাকে হুকুম দিল না, কোনো মাখলুককে হুকুম দিল না, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই আগুনকে হুকুম দিল, ও আগুন আমার খলিল ইব্রাহিমের জন্য ঠান্ডাময় হয়ে যাও, শান্তিময় হয়ে যাও, ফুলের বাগান তুমি হয়ে যাও। আল্লাহ পাক ডাইরেক্ট কি বলেন, জি আগুনকে হুকুম করলো, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। কি বলেন, জি যে নমরুদ আগুনের ভিতরে ফেলেছিল, আল্লাহ পাক সেই আগুনটাকে কি করে দিল, ফুলের বাগান বানিয়ে দিয়েছিল। একবার জোরে বলেন, আর একবার জোরে বলা গেল না? তাহলে সুপ্রিম পাওয়ারের মালিক কে? জোরে বলো। বিশ্বাস রেখেছি কার উপরে? মখলুকের উপরে রেখেছি। আমাদের মনে মনে ধারণা 2024-এ যদি অমুক সরকার আসে, মুসলমান আর থাকবে। জোরে বলেন না, এটা মুসলমানের কথা না। শুনে রেখে দেন বাপজি, সোনার লালেরা, এই কায়নাতে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান থাকবে না, সাত আসমান জমিনের নিজাম ঠিক থাকবে না। আল্লাহ পাক কায়নাতকে ধ্বংস করে দেবে, এই কায়নাতের কোনো অস্তিত্ব থাকবে না। নবীকে কে কে বিশ্বাস করেন? হাত তোলেন, চট করে হাত তোলেন যে নবীকে বিশ্বাস করেন। নবী সত্য, হাত নামান। নবী যেটা বলেছে সত্য না মিথ্যা? চট করে বলেন। একটুকুনি না পুরো 100%? এ বাপজি সোনার লালেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন, একজন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, একজন কালেমা পড়নেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা দুনিয়াতে থাকবে, একজন মুসলমান কায়নাতে থাকবে। আল্লাহ পাক তাকে জারিয়া করে পুরো কায়নাতের নিজামকে ঠিক রেখে দেবে। পুরো কায়নাতের নিজাম ঠিক থাকবে কে থাকলে? তাহলে আমরা পড়ার পরেও, নবীর কথা শোনার পরেও বিশ্বাস না, কিন্তু শুনে রেখে দেন, যারা উপরে বসে আছে না, তারা এই জিনিসটা ভালো করে বেশি পড়েছে। এরা দেখছে মুসলমানদের মেটানো যাবে, মুসলমানদের মেটানো যাবে। এই জোরে বলে ভাই, এটা এনাকে আলাদা সাইড করে দেন, জায়গা এনাকে আলাদা সাইড করে দেন। কি আছেন কমিটি ছিল একজন, আসেন। কি বুঝলেন জি? মুসলমান কি মেটানো যাবে? আপনারা এদিকে খেয়াল করেন, মুসলমান কি মেটানো যাবে? মুসলমান কি বলেন জি, এ এমন একটা জাত, যতদিন একে কি বলেন জি বর, আল্লাহ পাক একে বর স্বরূপ করেছে। আচ্ছা বলেন তো দেখি, বিয়ে বাড়ি যে 1000 জন বরযাত্রী আসে, এই 1000 জন বরযাত্রী এরা যে খানার সুযোগ পায়, এরা যে দাওয়াত পায়, কাকে সামনে রেখে বলেন? কাকে? এখন কোন কি বলেন জি ঘটনাক্রমে যদি বলা হয় যে ভাই বর আজকে আসবে না, বর আজকে আসবে না, এখন আপনারা যারা খেয়েছে এরা বলবে ফটাকছে পয়সা ফেল, তোর এখন ক্লিয়ার বর আসবে না, পাকুন যা খুঁজে পাচ্ছ, যা খেয়েছি বার কর না, বিল দিতে আর না বলে ও বাপ সালাম মুসাফা হবে। আর বলবি যত ধোকাবাজ কথা করে, কি বলেন যে কপাল ভালো, যে ভালো হিসাবে সাদা জামা পরে গেছেন, জামাটা কালার হবে, কি হবে? কালার হয়ে বাড়ি আসতে। কেন? এই 1000 লোক দাওয়াত পেয়েছে, এই যে 1000 লোকের কি বলেন যে আইটেম যা করেছে, শুধুমাত্র একজনকে সামনে রেখে। কাকে? নাম কি? বর। ও মুসলমান, তোমরা হলে বর, আল্লাহ পাক কায়নাতে তোমাদেরকে বর বানিয়েছে। একবার জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না? মুসলমান থাকবে তো কি বলেন যে আসমান থাকবে, জমিন থাকবে, চন্দ্র থাকবে, সূর্য থাকবে, কায়নাত আল্লাহ পাক সব নিজাম ঠিক রেখে দেবে। এরা যত মেটেরিয়াল তৈরি করে মুসলমান মেটানোর জন্য, মুসলমান থাকবে না, পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কথা বললেন না? আল্লাহওয়ালা বন্ধু, সুপ্রিম পাওয়ারের মালিক হলেন আল্লাহ, সেই রবের সঙ্গে সম্পর্ক রাখো, রাখবে ইনশাআল্লাহ। কার সঙ্গে সম্পর্ক আছে? বিশ্বাস। রব বলছে বান্দা কে বলেছে তো কে করবে? তোকে এই করবে কে? বাদশাহ তোকে দেবো। বাদশাহ কাকে দেবে?
বিজয় কাকে দেবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক শুনিয়েছেন কোরআন শরীফের পারা নম্বর 4, মেনে নিলে পার, আর তাহলে বাসবাগানে গেলে কপালে এলো বিনিমার। চতুর্থ পারা সূরা আল ইমরান আল্লাহ পাক শুনিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক শুনিয়েছেন চিন্তা করবে না, ঘাবড়াবে না, চিন্তা করবে না, ঘাবড়াবে না, দুঃখিত হবে না, বিজয় তোমাদেরকে দেব যদি মুমিন হও, মুমিনদেরকে বিজয় দেব অন্য কাউকে না। এ বাপটি শোনার লালেনা শুনে রেখে দেন, আল্লাহ পাক সুপ্রিম পাওয়ারের মালিক, আল্লাহ পাকের শক্তি ঈমানওয়ালার সঙ্গে আছে। আল্লাহ পাক ঈমানওয়ালাকে সাহায্য করবেন অন্য কাউকে না। বদরের যুদ্ধে নবী দোয়া করছেন রব্বানা এরা যদি মারা যায় তোমার দাওয়াত দেনে বলা আর কেউ থাকবে না, তোমার নাম নেনে বলা কেউ থাকবে না। আল্লাহর নবী এত কান্না করলেন, এত অশ্রু ঝরালেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর উপরে ভরসা রাখলেন। নবী কার উপরে ভরসা রেখেছিলেন? কার কাছে দোয়া করেছিলেন? কার কাছে চেয়েছিলেন? তাহলে আমরা চাইবো কার কাছে? নবী আল্লাহর কাছে চেয়েছিলেন, আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। নবী যখন আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা এরা যদি মারা যায় ঈমানের দাওয়াত পৌঁছানোর মেহনত করার কেউ থাকবে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কাফেরদের মোকাবেলায় ফেরেশতা আসমান থেকে পাঠালো, আর এমন ফেরেশতা পাঠালো মুহূর্তের মধ্যে আল্লাহ পাক বিজয় তাদের করে দিল। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল, কাফেরদের সংখ্যা বেশি ছিল। কোন বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয়, ক্লাস 2 এর ছাত্রকে জিজ্ঞাসা করেন 313 বেশি না 1000 বেশি? জোরে বলে 313 বেশি। ভাইও শিখে বুঝে গেছে কি বললেন জি? ভাইও ভালো বুঝতে পেরেছে 313 মোকাবিলায় 1000 বেশি। কিন্তু শুনে রেখে দাও ঈমানওয়ালার সঙ্গে স্বয়ং আল্লাহ আছে। একজন কায়নাতের ঈমানওয়ালা থাকবে, তার মোকাবিলা কোনো কি বললেন জি ম্যাটেরিয়াল পরমাণু করতে পারবে না। আল্লাহ পাক যে কলমা আমাকে আপনাকে দিয়েছে, যে কলমা পড়ে আমি এবং আপনি মুসলমান হয়েছি, এই কলমার এমন পাওয়ার আল্লাহ পাক দিয়েছে, এমন শক্তি দিয়েছে, কায়নাতের কোন শক্তি এর সঙ্গে মোকাবেলা করতে পারবে না। শুনে রেখে দেন, সুপ্রিম পাওয়ার আপনাদেরকে শোনাচ্ছিলাম, রবের পাওয়ার আপনাদেরকে শোনাচ্ছিলাম। মানুষ যতই চক্রান্ত করুক না কেন, মানুষ যতই প্ল্যান করুক না কেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু বকরকে নিয়ে আল্লাহর নবী যখন গেলেন, গিয়ে যখন গুহায় আশ্রয় নিলেন, এইদিকে কুফারে মুশরিকরা চলে গেল, গোটা মক্কার কাফেররা পিছন ধাওয়া করলো। এমত অবস্থায় আবু বকর বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর হয়তো আমাদের রিহাই নাই, আর আমরা বাঁচবো না। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর চিন্তা করবে না, ঘাবড়াবে না, আমাদের সঙ্গে আল্লাহ আছে, অন্য কাউকে লাগবে না। ও মুসলমান শুনে রেখে দাও, তোমরা যদি ঈমানওয়ালা হও তোমাদের সঙ্গে কে আছে? আল্লাহ যদি থাকে আর কোন শক্তি লাগবে? আমার রবের শক্তির সঙ্গে সব শক্তি কি বললেন জি দুনিয়ার কোন শক্তি টিকতে পাবে না। রব শোনাচ্ছে তোমরা ঈমানওয়ালা হয়ে যাও। যদি তোমরা ঈমানওয়ালা হও, আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে ওয়াদা করেছি। কি ওয়াদা করেছে আল্লাহর কাছে জেনে নে। আল্লাহ পাক শুনিয়েছে, আল্লাহ পাক শুনেছে তোমরা যদি ঈমানওয়ালা হন, তোমরা যদি মুসলমান হয়ে থাকো,
মুসলমান হয়ে যদি আমার কাছে আসো আর আমার কথাটা যদি তোমরা মেনে নাও, তোমাদের জন্য যে ওয়াদা করেছি ওয়াদাটা শুনে নাও। ওয়াদা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে শুনেছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের পারা নম্বর 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নম্বর 69, 69 নম্বর আয়াতে আছে, দেখে নিন। আল্লাহ পাক শুনেছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। বান্দা শুনে রেখে দাও, যেদিন কাদের বিবি হবে না, সন্তান হবে না, পিতা হবে না, রক্তের সম্পর্কে কোন মানুষ যেদিন কাদিন তোমার হবে না, তুমি ঘাবড়াবে না, চিন্তা করবে না, আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ। রব শোনাচ্ছে শর্ত হলো আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। শর্ত হলো আমি আল্লাহ যেটা বলেছি আমার উপরে পাক্কা বিশ্বাস করতে হবে, কমি বেশি করা যাবে না। আর আমার কাছে আসতে হলে মুসলমান হয়ে এসো, ও মুসলমান হয়ে যেন এসো না। তাদের জন্য ঘোষণা, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তাদের জন্য ঘোষণা, ফেরেশতাকে বলবো, ফেরেশতা জান্নাতের দরজা খুলে দাও, আর আমার মুসলমান বান্দাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতিটা তুমি দিয়ে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কি বললেন জি? আল্লাহ পাক যেটা বলেছেন সেটা আমাকে আপনাকে করতে হবে। করবে ইনশাআল্লাহ? করবে ইনশাআল্লাহ? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নিজেকে আমরা কি বলে দাবি করি? জোরে বলে কি আমরা মুসলমান? গর্বিত না দুঃখিত? কে কে গর্বিত নিজেকে মুসলমান হয়ে ধন্য? কে কে হাত তুলেন তো দেখি। এই দেখুন তো, কে হাত তুলে দিই। যারা হাত তুলে অনেক মানে বাদাম খাচ্ছে, দেখেছে জান্নাতের বাগানে বাদাম খাচ্ছে। ফেরেশতা মনে মনে ভাবছে কি সর্বনাশ, জান্নাতের বাগানে চালিয়ে দিলি। আল্লাহওয়ালা বন্ধু, এটা বাদাম খাওয়ার পরিবেশ না, আর খৈনি খাওয়ার পরিবেশ না। এই মজলিসটা পাক না নাপাক জোরে বলেন তো দেখি। আল্লাহ পাক না নাপাক? আল্লাহর কথা, আল্লাহর ঘর, আর আপনি কয়জন গালে বেঁধে দিয়ে বসে আছেন? ফেরেশতা বলছে বার হবে এমন দিব না, আর বুঝতে পারবেন। কথা বুঝতে পারছেন না? এটা খাওয়ার জায়গা না জি, এটা হলো জান্নাতের বাগান, মামুলি ব্যাপার নয়। আল্লাহ পাক ভাগ্যবান করেছে। নিজেকে মুসলমান মনে করি, দেখো তো মুসলমানের সঙ্গে মিলছে কিনা, নিজেকে ফখর করি। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই কা অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই কা অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখিনা খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না।
দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি বেজাতীয় শয়ন স্বীকৃতি সুপেছ প্রাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নিজেকে কি বলে দাবি করি আমরা? মুসলমান। দাবি করার নাম মুসলমান নয়। মুসলমান, প্রকৃত মুসলমান সে নবীর সুন্নত ছেড়ে দেয় যে, জোরে বলেন, জোরে বলেন, নবীর সুন্নত ছেড়ে দেয় যে প্রকৃত মুসলমান। হ্যাঁ বলে হুজুর কি ভুল ওয়াজ করছেন, আমি সত্যিকারে মুসলমান সে নবীর সুন্নত আঁকড়ে ধরেছে যে। আল্লাহ পাক কোরআনে শুনেছেন, আল্লাহ পাক শুনিয়েছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমা কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বাইয়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। সূরা আল ইমরান আল্লাহ পাক 86 নম্বর আয়াতে শুনিয়েছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমা কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বাইয়িনাত। তারা কোনোদিন হিদায়াত পেতে পারে না, পারবে না যারা নবীকে সত্য বলে মানে কিন্তু নবীর সুন্নাত যারা ফলো করে না। নবীর সুন্নাত আমরা কি বলেন জি ফলো করি, নবীকে সত্য বলে মানি, কিন্তু নবীর সুন্নাত যারা ফলো করে না, রব শোনাচ্ছে এরা কোনোদিনও হিদায়াত পেতে পারে না। মানুষের কাছে সম্মান পাবে না, ফেরেশতাদের কাছে সম্মান পাবে না, রবের কাছে অভিশপ্ত হবে, ইজ্জত তারা কোনোদিনও পাবে না। এ বাপজি শোনা লালেনা শুনে রেখে দেন, কসম খোদা শুনে রেখে দেন, মুসলমানদেরকে আল্লাহ পাক এমন পাওয়ার কম করেছেন, আল্লাহ পাক মুসলমানদেরকে এমন পাওয়ার দিয়েছেন, ঈমানওয়ালাকে এমন পাওয়ার দিয়েছেন, ঈমানওয়ালার সঙ্গে পুরো কায়নাত যদি মোকাবেলা করে টিকতে কোনোদিনও পাবে না। কেন ঈমানওয়ালার সঙ্গে আছেন যিনি, তিনি হলেন রব্বানা। আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, ঈমানওয়ালার সঙ্গে যারা এ করবে আমি আল্লাহ পাক দুনিয়াতে তাদের বেইজ্জতি করব। এ বাপজি শুনান লালেরা, ফিরাউনের নাম আপনারা শুনেছেন, কত বড় আল্লাহর ওলি ছিল, হ্যাঁ না বলে? হ্যাঁ দেখেছে, বলছে হ্যাঁ। কি সর্বনাশ, ফিরাউন আল্লাহর ওলি ছিল না কাফের, জোরে বলে? হ্যাঁ, তাই ব্যক্তি ছিল না। এই যে এত দূরে পৌঁছে গেল, নিজেকে কি বলে আনা রাব্বুকুমুল আ'লা। একমাত্র ব্যক্তি কায়নাতে যে নিজেকে খোদা বলে দাবি করেছিল তার নামটা কি? জোরে বলে, আপনি বলেন চাচা। ঘুম পড়ছেন, দোয়া পড়লেন, কি বললেন জি? ফিরাউন। ফিরাউন যে এত দূরে পৌঁছালো বন্ধুর জন্য, কার জন্য বলেন? ওই জন্য বলে না, বন্ধু যদি করতে হয় নামাজি মুসল্লির সঙ্গে করো, যে তোমার আজানের সাথে হাত ধরে মসজিদে নিয়ে যাবে চলো। এই তোমার প্রকৃত বন্ধু। যে বন্ধু পাবজির জন্য তোমার নেট ধার দেয়, অরিজিনাল বন্ধু না। আসলে কি বলেন জি, শয়তানের বন্ধু, ঈমানওয়ালার বন্ধু না। ফিরাউনের বন্ধুর নাম কি ছিল? হামান। কি বলেন?
কামান টাক কি ছিল জানেন? ফেরাউন যে এত দূরে পৌঁছে গেল বন্ধুর জন্য, বন্ধু খারাপ ছিল, পার্টনার খারাপ ছিল। এ বাপজি সোনার লালেরা, দুনিয়াতে যদি ওই জন্য এমনি বলে না, যদি মিলতে হয় বন্ধু, যদি রাখতে হয় আল্লাহওয়ালার সঙ্গে রাখো। কার সঙ্গে বলেন? আল্লাহওয়ালার সঙ্গে যদি বন্ধু রাখো, তোমার সিনেমা বন্ধ হবে, গান বন্ধ হবে, নাচ বন্ধ হবে, হারাম বন্ধ হবে, 5 ওয়াক্ত নামাজ অটোমেটিক্যালি জমাতে হবে। ওই জন্য কবি শুনিয়েছেন, সোহবতে আল্লাহ ওয়ালো কি, সোহবতে আল্লাহ ওয়ালো কি, अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। আল্লাহ ওয়ালাদের সঙ্গে রাখবো। অনেক মানুষ এই ওর সাথে রাখবি, খবরদার পাগলা কথা, তো নামাজি বানিয়ে দেবে। কি বানাবে বলে? মানে নামাজি বানাবে, খবরদার বন্ধু রাখবি না। যে তোর ফ্রি ফায়ার খেলা শিখবে, পাবজি খেলাবে, লাল ঘরে তোর জেনে যাবে, ওই তোর বন্ধু। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফিরাউনের সুন্নাত। কথা বুঝতে পেরেছেন জি? বন্ধু রাখবেন আল্লাহ ওয়ালাদের সঙ্গে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনি? শুধু আপনারা কেন, পুরো বাংলা চলে তানার